এই যুদ্ধের মাঝখানে যেতে হলে তুমি তোমার মুখে একটা কথা শুনছিলাম, শুনে ভালো লাগলো। সপ্তম 7টা দরজার পরে ব্রহ্ম বস্তু নাকি বসে থাকে, আমি শুনছিলাম। সেই কি বলবো, একটা বন্ধা মেয়ে, একটা হিজড়ে মেয়ে দেশে দেশে ছেলে নাচিয়ে বেড়াচ্ছে, বলছে জানিস আমার ছেলে কত, ছেলে হওয়ার কত বেদনা জানিস। তোমার কথাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এই যুদ্ধ সাধন সমর, এই যুদ্ধ হয় কথা কুশব্দে অন্ধকার, রুশব্দে আলো। এই অজ্ঞানতা মাঠে তুমি জ্ঞানের বাতি জ্বালো। এর নাম কুরুক্ষেত্র মাঠ। এখানে চাই 18 হলে আর হবে না। এই যুদ্ধের যুদ্ধ করলেই হবে না। বাবারে সাধন সমরে বলি পাডে পাডে যেও না রে মন, পতনে হবার তরে। সাধন সমরে বলি পাডে পাডে যেও না রে মন, পতন হওয়ার তরে। সাধন সমরে বলি পাডে পাডে যেও না রে মন, পতন হওয়ার তরে। সাধন সমরে বলি পাডে পাডে যেও না রে মন, পতন হওয়ার তরে। সাধন ঘটনা তুমি বুঝবে না। ভকের দিয়ে পান সাধু পঞ্চপাল। সাধনার সন্ধান জানো কুডুরি এই কুরুক্ষেত্রের মাঠে থেকে ঢোকাও যত কঠিন, বেরোনো তত কঠিন। এখানে প্রথম দরজায় গেলে পরে দেখতে পাবা এই যুদ্ধ করা অত সস্তা না। উলাঙ্গিনী গেছি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গিনী গেছি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। লক্ষ্য করে দেখুন, এই যে কুরুক্ষেত্রের মাঠের যে পাহারাদার, সে একটা নারী। সে কোনোদিন চুল বাঁধেনি, অথচ চাঁদ আবার কি চুলের বাহার। উলাঙ্গিনী গেছি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গিনী গেছি আছে ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী যারা পথে নিজ পতি, শুক্ল বর্ণের পুরুষ সদাই আহার কাহা। লক্ষ্যটা রাখো, তুমি নজর দাও কুরুক্ষেত্রের মাঠের পরে নজর দাও, কিন্তু নজরটা যেন ঠিক জায়গায় থাকে। আগেকার দিনে আমার মায়েরা পাইয়া আলতা পরত,
এখন আর মায়েরা পায়ে আলতা পরে না। এ তো না পড়ার কিছু কারণ আছে, পড়ারও কিছু কারণ ছিল। যখন পদে আলতা পড়তো মায়েরা, যখন বাবা বাইরে থেকে ঘরের মধ্যে আসতেন, লাল জিনিসটাই আগে চোখে পড়বে। বাবা যখন আমার মায়ের পদ দুটি দেখতেন, তখন তার কাম বলে যে জিনিসটা সেটা নিভে যেত। আর আজকে সেই বস্তুটা টেনে এনে ঠোঁটে লাগিয়েছে লাল মা। ঘরে ঢুকলি মুখ দিকে তাকাবে আর তাই দেনাবে। লক্ষ্যটা রাখো নিচে, পদ থেকে উপরে উঠতে উঠতে চলো 4, 6, 10, 12, 16, তারপর আর তাকাইও না। এরপরে যদি তাকিয়েছ আর যুদ্ধ করতে পারবে না, মারা পড়বে। অর্জুনকে লক্ষ্য করো, অর্জুনের লক্ষ্য লক্ষ্য বিধি বাড়ে, অধে নজরে রেখে উঠতে পানে ছোড়ে। মৎস্য চক্ষু বিদ্ধ ভূমি তলে পড়ে, আমার মৎস্য সবার সাথে গণে সব হেরিল নজরে। এই যুদ্ধের সেনা সংখ্যা হচ্ছে 18 অক্ষহীনী। এই যুদ্ধের মাঠের মাপ হচ্ছে 18 কোষ। এই যুদ্ধে 18 কোষ পাণ্ডব শিবির, 18 কোষ কৌরব শিবির। এই ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ একটা গ্রন্থ রচনা করলেন, যার নাম হচ্ছে গীতা। সেটা আবার 18 অধ্যায়, 18 ছাড়ছে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই 10 ইন্দ্রিয়। এর উপরে আছে আর একজন, তার নাম হচ্ছে মন, যে হচ্ছে রাজা দুর্যোধন। এই 11 অক্ষহীনী সেনা ছিল একদিকে, আর একদিকে ছিল 7 অক্ষহীনী প্রাণ সমান উদান ব্যায়াম। এই পঞ্চ পাণ্ডব ছিল জীবাত্মা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, আর ছিল ভগবান শ্রীকৃষ্ণের সারথী, যার নাম হচ্ছে সাত্যকী। এই হচ্ছে 18, 11 আর 7। এই 18তে মারামারি। একদিকে প্রাণ অপান সমান উদান ব্যান জীবাত্মার পরমাত্মা, আর একদিকে 10 ইন্দ্রিয় আর মন। এই লড়াই, এ যুদ্ধ 18 দিনের বেশি হবে না। এই মহাভারতের যুদ্ধটা 18 দিনের বেশি আর হবে না। মাসের মধ্যে দিন কটা 30টা। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 9 দিন, 9 বছর ছিলেন, মানে 9 দিনই ছিলেন। আর 18 দিন ছিলেন কুরুক্ষেত্রের মাঠে। 18 নয় 27 দিন, আর 3 দিন, 1 মাস পুজতে তো এখনো 3 দিন বাকি আছে। ওই 3 দিন ছিলেন ব্রজলীলায়। বরজলীলায়, ব্রজলীলা, বরজলীলা, ব্রজলীলা, বরজলীলায়। তাহলে 18 দিনে বেশি যুদ্ধ হবে না। যদি কেউ যুদ্ধ করতে যায়, তার বিপক্ষে সেনা থাকবে না, সেনা সব মরিয়ে যাবে। এর থেকে আর খুলিয়ে বলিয়ে দেওয়া যাবে না। যারা বুঝতে পারছেন যারা বুঝুন, আর যারা না বুঝছেন গুরু করিয়ে একটু বুঝে নেবে। গুরু করে বুঝে নেবে। দুটো দিক মিললে হবে না। এই যে মহাভারতের মাঠ, ওটা চূড়া মধ্যে চূড়ামণি, বাবা ব্রহ্মপাঠে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি।
চক্ষুতে কালা চাঁদে করিতেছে দান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে বসি 32 গান, জিহ্বাতে নারদমণি বাজায়ে কন্দা, তার তলে বহে নদী কায়া গঙ্গা জল, আলজিউ ভাই সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরামায়, আমার হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানয় অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথে করিয়েছেন বসতি, নাভি মধ্যে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লই চন্দ্রকলা, আমার গুজ্জ দ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, ওরে কামিনীর সঙ্গে গেরি বড়ই রসাল, হাঁটুতে শক্তি আর বসুমতি পাই, সব সময় যুদ্ধ পাবাই 18-তে, এই 18 ছাড়া যুদ্ধ বাবা হবে না, যুদ্ধ বাবা হবে না। তাহলে অর্জুন জীবাত্মা পরমাত্মা ভগবান, এই রথে, এই যে দেহ রথে আমার একা রথ ভগবান চালায় না, জগতের যত মানুষ আছে সবার রথটা ভগবান চালায়, আমার একা রথ চালাবে কেন? ভগবান বললেন যদি আমি 10 চালাই কিন্তু মানুষকে দিলাম 3, মন বুদ্ধি অহংকার, এই 3টি নিয়ে মানুষ যখন নিজে নিজে চালাতে যায় আমি তখন আর রথে চেপে থাকি না, আমি তার রথ থেকে নিচে নেমে আসি। মন থেকে যেটা চলে সেটা ভগবানের দ্বারা নয়, বুদ্ধি দিয়ে যেটা চলে সেটা ভগবানের দ্বারা নয়, আর অহংকারের বেশে যেটা চলে সেটা ভগবানের দ্বারাই। আমি একদিন মনে মনে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন মনে মনে ভেবেছিলাম আমার মতো বড় বীর আর জগতের বুকে নাই, যে ভগবানকে রথের উপরে চাপিয়ে নিয়ে ঘুরতে পারে তার মতো ভাগ্যবান আর জগতের বুকে নাই। ভগবান যুদ্ধ শেষ করে সূর্যাস্তের পরে আমাকে নিয়ে একটা নদীর ধারে গিয়ে রথটা দাঁড় করিয়েছে। আমি বললাম ভগবান, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি একটা শৃগাল প্রথমে গিয়ে একটা মরা মানুষ পড়ে আছে, তার পদ দুটি আগে শুকে শুকে দেখে সরে চলে, আবার কিছুটা আসার পরে আবার ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে তার হাত দুটি গন্ধ নিলেন, ফিরে চলে গেলেন। আবার কিছুটা পরে গিয়ে দেখছি তার বদনে বদন দিয়ে ফিরে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখছি তার চক্ষুতে বদনটা দিয়ে সরে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখছি তার কর্ণে বদন দুটি দিয়ে। আমি বললাম ভগবান, আমি ঠিক বুঝতে পারলাম না গো, শৃগাল মাংসাশী জীব, এত সুন্দর মাংস পেয়েও সে একবার বদনটা ঠেকাচ্ছে আর সরে চলে আসছে। বলে অর্জুন, যে পথ কোনোদিন কৃষ্ণ ভূমিতে গমন করেনি সে পথ মাংসাশী প্রাণী হলেও সে নেবে না। যে হস্ত কোনোদিন কৃষ্ণ নিমিত্তে দান করেনি সে হস্ত মাংসাশী প্রাণী হলেও নেবে না। ওই বদনে কোনোদিনই গোবিন্দের নাম বলেনি, ওই নয়নে কোনোদিনই গোবিন্দ অঙ্গ দর্শন করেনি, ওই কর্ণে কোনোদিন গোবিন্দের নাম শ্রবণ করেনি। আমার জ্ঞান ফিরে গিয়েছে। ভগবান আমার মতো অধার্মিক জগতের বুকে আর নয়। আমি না করেছি কৃষ্ণ নাম, না করেছি তোমার প্রতি কোন কর্ম। বলে অর্জুন, আজ আর নয়, আবার কাল তোমায় দেখাবো, কাল তোমায় দেখাবো। আমার পরের দিনে যুদ্ধ শেষ। ভগবানে আমায় সঙ্গ করে তারা করে নিয়ে গেলেন বাগানের ভিতরে। আমি বললাম ভগবান কোথায় নিয়ে এলেন? জঙ্গলে কেন, এত জায়গা থাকতে? বলে তুমি বলেছিলে যে আর কিছু দেখবো। ভগবান আমাকে একটা বালকের রূপ ধরিয়ে দিয়ে ভগবান নিজে বৃদ্ধ রূপ ধরে আমার হাতে ধরে চললেন। একটা রাজার বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করে বলে, আসুন ব্রাহ্মণ মশাই আসুন। বলছে এলাম, আমি তোমার বাড়িতে একটু সেবা নেব।
আমরা দুজনে সেবা নেওয়ার পরে ভগবান ব্রাহ্মণ রূপী ভগবান খুব কাঁদছেন বসে বসে। রাজামশাই জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? বলে আমি কাঁদছি কেন জানো? আমার এই ছেলেটা আর প্রাণে বাঁচবে না। এই ছেলেটা যখন ফিরে যাব, আমি জঙ্গলে একটা সিংহকে কথা দিয়ে এসেছি আমার ছেলেটা খাবে। রাজামশাই করে জোরে দাঁড়িয়ে বলছে আচ্ছা ব্রাহ্মণ মহাশয়কে বাঁচানোর কোনো রাস্তা নেই? বলে আচ্ছা, যদি কোনো রাজা তার অর্ধেক অঙ্গ দান করতে পারে তাহলে এই ছেলেটা আর খাবে না। রাজামশাই সঙ্গে সঙ্গে তার লোকজন ডেকে বলে আমার মস্তক থেকে দক্ষিণ দিকটা কর্তন করে তুমি ব্রাহ্মণের হাতে তুলে দাও। রাজামশাই বসে গেলেন কৃষ্ণ নাম নিয়ে। মস্তক থেকে যখন ফাটাতে আরম্ভ করেছে ঝরঝর করে বাম নয়নটা কাঁদছে। সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণ রূপ ধারণ করে বসেছিলেন। বললে থাকো, তোমার আর দেহটা আমি নেব না। দান করতে গিয়ে যদি তোমার চোখের জল ঝরে আমি আর নেব না। আমি বসে বসে দেখি একই লীলা তোমার ভগবান। বলে তোমার বাম অঙ্গটা কাঁদছে। বলে ভগবান আপনি ব্রাহ্মণ রূপী ভগবান, আমার বাম অঙ্গটা কাঁদছে কিন্তু দক্ষিণ অঙ্গটা কাঁদছে না কেন জানেন? না জানি কোন এই আমলে আমার দক্ষিণ দেশটা হয়তো কোনো পুণ্য করেছিল, যার জন্য ভগবানের সেবায় লেগে গেল। বাম অঙ্গটা পুণ্য কোনোদিনও নাই, যার জন্য গোবিন্দ সেবায় লাগাবার দেয়। আমি আর থাকতে নারি ধরলাম ভগবানের চরণে। আমার মতো মূর্খ নাই এই বিশ্বের ভুবনে। কিবা কর্ম করতে হবে শ্রী মধুসূদন, কোন কর্মে জুড়াইবে আমারও জীবন। অর্জুনে তুমি আমার কথা মতো কর্ম যদি করবে, অবশ্যই মনের শান্তি তুমি খুঁজে পাবে। চিন্তা করো গগকর্ণ তোমার কাছে গায়, তার আজ্ঞা পালন করি বলবো না অন্যায়। প্রথম দিনের যুদ্ধে তারে প্রমাণ করিয়ে দেব, চারিদিকে লোক দাঁড়াই দেখেন না সব, চারিদিকে সব সৈন্যরা দাঁড়িয়ে গেছে। ভগবানকে বললাম ভগবান আমি একবার চাই মাঝখানে তুমি রথটা লাগাও। বলে কি দেখবে? বলে দেখবো কতগুলো আমার দলে কতগুলো ওই দলে। গিয়ে রথটা লাগিয়েছে। প্রথমে তাকিয়ে দেখছি পিতামহ ভীষ্ম, তার পাশে দাঁড়িয়ে আছে গুরু দ্রোণাচার্য, তার পাশে দাঁড়িয়ে আছে গুরু ভাই অশ্বত্থামা, তার পাশে দাঁড়িয়ে আছে মামা। ভগবানকে বললাম ভগবান যুদ্ধ আর করবো না। বলে কেন? বললাম যুদ্ধে আমি মারবো কাকে? সবাই তো আমার আপনজন, আমার পিতামহ, আমার গুরু ভাই, আমার দাদা, আমাদের যা ভক্তিপতি, আমি মারবো কাকে? ভগবান তখন বলেছিলেন কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভগ্নী সহোদরা, কায়া প্রাণে ন সম্বন্ধ কাকস্য পরি। তাহলে কে মা, কে ভাই, কে বন্ধু পার্থ, এই লোকগুলো যদি তোমার হবে তাহলে তোমার বিপক্ষে অস্ত্র ধরিবে কেন? ভগবান আমাকে বলল। আমি চিন্তা করলাম তাও তো ঠিক, আমাকে এত ভালোবাসে। না ভগবান আমি যুদ্ধটা করব না। বলে যুদ্ধ করবে না? না গান্ডীব ধনু নামাতে যাচ্ছি তো। বলে নামায় আমায়। তখনই আরম্ভ হলো গীতা। প্রথম হচ্ছে বিষাদ যোগ আরম্ভ হলো। আমি বসে বসে শুনছি। আমি যুদ্ধ করব না বলার তো একটা কারণ আছে। আমি যদি যুদ্ধ করব না বলি তাহলে তার গীতা গ্রন্থটা রচনা হবে না। উনি জিজ্ঞেস করছিলেন জগতের বুকে তুমি কি দিলে? তাহলে আমি যদি যুদ্ধটা করব বলতাম তাহলে তো এই ধর্মগ্রন্থ যেটা গীতা সেটা তো আসতো না। তাহলে জগতের বুকে আমি কি দিলাম? প্রথম গীতা।
এক এক করে যোগ আরম্ভ হলো, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, সন্ন্যাস কর্ম সন্ন্যাস যোগ, বিভিন্ন যোগের কথা বলেও আমার মন শান্ত হলো না। শেষকালে যিনি দেখালেন বিশ্বরূপ দর্শন যোগ। আমি বিশ্বরূপ দর্শন করে আমি বিষয়ে পড়ে গেলাম। এক অঙ্গে এত রূপ দেখা যায় না। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, প্রভু তোমাতেই সৃষ্টি, তোমাতেই স্থিতি, তোমাতেই লয়, তোমাতেই প্রলয়, তোমার রূপটা তুমি সম্বরণ করো। ভগবান রূপটা সম্বরণ করে নিয়ে বললে, এবার তুমি যুদ্ধ করো। যুদ্ধের প্রথম দিনে একটা ছেলে, ভগবান বললেন কে কত দিনের যুদ্ধটা শেষ করতে পারবে? কেউ বলছে 10, কেউ বলছে 20, কেউ বলছে 50। এমন সময় একটা ছোট্ট ছেলে, নাম হচ্ছে ঘটোৎকচ, কেউ বলে বর্বরী, কেউ বলে জলন্ধর, এর বিভিন্ন নাম আছে। এই বর্বরী এসে বলছে তোমার নিমিষের মাত্র আমি যুদ্ধটা শেষ করে দেবো। হয় ঠাকুর মশাই, নিমিষের মাত্র যুদ্ধ শেষ হয় নাকি? রাধে, চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ। ফেলারও সময় নাই, চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ। রাধে, ছেলেটা যখন বলল বলে হবে না, ছেলের মাথাটা কেটে দিলেন ভগবান। কেটে দিয়ে নিম্ন বৃক্ষের উপর মাথাটা রেখে দিলেন আর দেহটাকে বাইরে বের করে দিলেন। মাথাটা রাখলেন মাঠের ভিতরে আর দেহটা রাখলেন মাঠের বাইরে। তাহলে মাথা থাকবে ভিতরে আর দেহ থাকবে বাইরে। মাথা ভিতরে, দেহ। আর আমরা মাথা দেহ দুটোই যদি ওই কুরুক্ষেত্রের মাঠে ঢুকিয়ে রেখে দিই, এত যুদ্ধ হবে। মাথাটা ভিতরে আর দেহটা বাইরে, তবেই বাবা হবে যুদ্ধ, তবে বাবা হবে যুদ্ধ। এ যুদ্ধের নিয়ম কানুন আছে। এ যুদ্ধ করতে গেলে তাকে বানটা ঠিক মতো ধরা শিখতে হবে, তাছাড়া পরাজিত হবে বারে বারে। নিমেষ মাত্রই অনেকের যুদ্ধ শেষ করে ফেলে। কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস, আর কেউ দেখবেন চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ হয়েছে। রাধে, এবার চলো বিয়ে করার ব্যাপারে। আমি অনেকগুলো বিয়ে করেছি। একটা নাগের মেয়ে, নাগ কন্যাকে বিয়ে করেছি আমি চিত্তাঙ্গদা দেশে, যার নাম হচ্ছে মণিপুর। মণিপুর আবার কোনটা? মূলাধার, স্বাধিষ্ঠান, তারপরে তো মণিপুর নাকি? এত বাবা তত্ত্ব কথা জানি না, এই পাল্লা আমাদেরকে যায় এত তত্ত্ব বলতে পারি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই মণিপুরে চিত্তাঙ্গদা আছে। এখানে একটা মেয়েকে আমি বিয়ে করেছি, কিন্তু তোমার ভুল ধারণা, আমি বিয়ে করিনি। মেয়েটাই আমায় বিয়ে করেছে। মেয়েটাই আমায় বিয়ে করেছে। আর যে নাগ কন্যা বলছিল, তুমি ঠিক বলেছো, যত পুরুষ আছে সব বাবা মেয়ে ছেলে কিন্তু বিয়ে করে না, সব নাগিনীকেই বিয়ে করে। হরি বল, হরি বল। মা কিছু মনে করে। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স অনেকটা কম, 8-9 বছর বয়স, আমি প্রতিদিন বাবার বুকে চেপে ঘুমাইতাম, তাছাড়া আমার ঘুম আসতো না। বাবা গান শোনাতেন, কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করলে রে। আমার আজও মনে আছে। মারিবে ছবল করিবে পাগল হৃদয় মাঝারে, কাল নাগিনী কাল সাপিনী নারী দংশন করল। পায়ে কামড়ালে বাঁধা যাবে, হাতে কামড়ালে বাঁধা যাবে, যদি সাপে কপালে কামড়ি দেয়। আমার বাড়িতে যেসব কাল নাগিনীরা আছে, শুধু লক্ষিন্দরেই বাসর ঘরে মরে নেই, ওই বাসর ঘরেই যত স্বামী সব কপালে বুলে দিয়েছে। যারা সত্যি নারী তারা বাঁচিয়ে রেখেছে, আনতে পারে আবার, আর যারা সত্যি রমণী নয় তারা বাঁচাইতে পারবে না। তাহলে নাগিনী বিয়ে না করলে হবে না। তাহলে মেয়ে ছেলেকে বিয়ে করতে হলে বাবা 31-32টা বাঘ ছেড়ে দিয়ে মাঝখানে একজন দাঁড়িয়ে থাকে। সে দাঁড়িয়ে থাকবে কি করে?
বাঘ তো হিংস্র জিনিস, তাহলে 31-32টা বাঘ ছেড়ে দিয়ে যদি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আসে, হাতে কি আছে একটা ইলেকট্রিক ছড়ি, এ যতক্ষণ ঘুরবে ততক্ষণ বাঘিনী বলুন আর যেই বলুন সব বসে থাকবে। এই ইলেকট্রিক ছাঁটাতেই বুঝতে পারবে বাঘিনী, গায়ে ঠেকলেই বুঝতে পারবে। আগে সাধন করো তুমি নারী, 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 আগে সাধন করো তুমি নারী। ওই নারী তত্ত্ব না জানে কেউ, তোমরা যেও না ভাই নারীর বাড়ি, যে না ভাই নারীর বাড়ি, যেও না ভাই নারীর বাড়ি, সাধন করো নারী, আগে 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 সাধন করো নারী। যদি নারী জয়ের আশা থাকে, জাগিয়ে নাও নারীটাকে, না জাগাতে পারলে শহর সারে পড়বে বাড়ি, না জাগাতে পারলে সহস্রানে পড়বে বাড়ি। আমি মাত্র 4টে মেয়েকে বিয়ে করেছি, বেশি করতে পারিনি। আমার কাছে নারী আছে 3.5 কোটি, তার নিচে আছে 72,000, তার নিচে আছে 132, তার নিচে আছে 14, তার নিচে আছে 3, তার নিচে আছে 1। তাহলে ওই 3 আর 4টার কাছে যেতে পারি, 4 পারিনি। পুরো দাও আসছে। আমার এখানে যত কৃষ্ণ ভক্তবৃন্দ এসেছেন, আপনারা জানেন এই অনুষ্ঠান আপনাদের দানে, আপনাদের সহযোগিতায় চলে। আমার কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারবেন আপনারা ভিক্ষা স্বরূপ দিয়ে আমাদের কমিটি বৃন্দকে সাহায্য করবেন, এইটুকু আশা রাখি। আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যতটা পারবেন সে ততটা সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের এই সনাতন ধর্মের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান দান ছাড়া হবে না গো। তাই বিশেষ অনুরোধ, আপনারা যে যতটুকু পারবেন সেতটুকু। যদি নারী জয়ের আশা থাকে, জাগিয়ে নাও নারীটাকে, না জাগাতে পড়লে সহসারে মারবে বাড়ি, না জাগাতে পারলে সহস্রানে মারবে বাড়ি। যদি যুদ্ধে বাবা জিতবে তুমি, ওরে জিতবে বাবা জিতবে তুমি, বদনেতে বলো আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। নারী বাবা দেখতে 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 3টেকে দেখলাম। আমাদের শরীরের মাঝখানে কটা নারী আছে খুঁজে দেখতে বলে বাবা অনেক নারী, তার মধ্যে সবগুলো নেওয়া যাবে না। 72,000 নারী রয়েছে পাটি পাটি, তার মধ্যে 3টে নারী সদাই বলে হরি, তার মধ্যে 3টে নারী সদাই বলে হরি। যদি ভগবানে দেখবে তুমি, যদি ভগবানে দেখবে তুমি, হ্যাঁ চলো শোষণ মাকে সঙ্গে, শোষণ মাকে সঙ্গে করি, শোষণ মাকে সঙ্গে করি, সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। তাহলে বিয়ে করাটা খারাপ নয়, যদি বউ পুষতে পারেন বিয়ে করা তো খারাপ নয় নাকি? আজকে তো আমি বিয়ে করেছি বলে এটা দোষ হতে পারে না। আমার আগে যদি চলেন, ভগবান রামচন্দ্রের পিতা দশরথ, তিনি বিবাহ করেছিলেন 749টা। তার পূর্বে যদি চলেন, যার নাম ছিল রাজা রাবণ, তিনি বিবাহ করেছিলেন 14,000।
আমি একা করেছি এটা তার কথা না। এইবার কৃষ্ণের কাছে যেতে হবে, কৃষ্ণের সম্বন্ধে দু চারটে খারাপ কথা আমি কেন শুনলাম। কৃষ্ণ বিয়ে করেছে খারাপ মানুষকে, কেমন যেন খারাপ করে, তোমার বুঝতে ভুল হচ্ছে। আমার দেবরাজ ইন্দ্রের যে অর্ধাঙ্গিনী তার নাম হচ্ছে শচী, সে আবার কে গো? পুলোমা দৈত্যের কন্যা হচ্ছে শচী। তাহলে এর তো দোষ নেই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি ব্রাহ্মণ বললে কেন? তুমি বললেই পারতে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি শুধু জাতির উপরে প্রতিষ্ঠিত? ব্রাহ্মণ কি শুধু পৈতের উপরে প্রতিষ্ঠিত? বাবা নামে যার বিশ্বামিত্র, ছিল গাধীর নন্দন, ক্ষত্রিয় মহাশয়ে জানেন বিজ্ঞজন। বৈশিষ্ট্যের সঙ্গে তার একদিনে দেখা হলো, আশ্রমেতে গিয়ে বাবা যতনে রহিল। 15 দিন থাকার পরে ওই বিশ্বামিত্র জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারি সে ভিখারি মানুষ এত খাবার দেয় কোথা থেকে? সৌরভী নামে একটা গাভী মাতা ছিল, গললগ্ন কৃত বাসে তার কাছেতে গেল, যাহা চাইয়ে তাহা দেয়। একটা খবর এনে দিল, বিশ্বামিত্র ফিরে যাবে মনেতে ভাবিল, মুনিবর আর থাকবো না, আমি চলে যাব। তা মুনিবর বলছে আবার আসবেন? বলে আসবো কি, এতদিন থাকলাম, কিছু দক্ষিণা দেবেন না? বলে বলুন কি চাই? আপনার ওই যে গাভী মাতা, ওটা আমাকে দিতে হবে। বৈশিষ্ট্য মুনি বলল না, ওটাকে আমি দিতে পারবো না। বলে তাহলে যুদ্ধ করুন। বলে আমি মুনিবর, আমি তো যুদ্ধ করতে পারি না। তাড়াতাড়ি গিয়ে গাভী মাতার কাছে গললগ্ন কৃত বাসে দাঁড়ালেন। মা, তোকে আমি আটকাতে পারবো না, তোর নিজের ব্যবস্থা নিজে করে নে। সঙ্গে সঙ্গে বদনটা ফাঁক করে দিলেন, সেখানে 7 অক্ষহীনী নারায়ণী সেনা বাইরে। যে সেনাগুলো কুরুক্ষেত্রের মাঠে এসে কাজে লেগেছে। 3 বার যুদ্ধ করার পর বিশ্বামিত্র 3 বারই হেরে গেলেন। তখন ভাবলেন ব্রাহ্মণের অজস্র ক্ষমতা, আমি ব্রাহ্মণই হব, ব্রাহ্মণের হব। রাজ্য ধন ত্যাগ করে আমি ব্রাহ্মণ হব। ছিল কে ক্ষত্রিয়, এত চেষ্টা করে ব্রাহ্মণ হলো না। ব্রাহ্মণের গুণগুলো পরিচর্যা হচ্ছে না, ঠিক পরিচর্যা করতে পারছে না। একদিন রাগ করে বললে একটা যজ্ঞ করব, বশিষ্ঠ হন্তা যজ্ঞ। মণিদের ডেকে যজ্ঞ আরম্ভ করলেন। সরস্বতী নদীর ওপারে হচ্ছে বশিষ্ঠ আশ্রম, সরস্বতী নদীর এই পারে হচ্ছে বিশ্বামিত্র আশ্রম। এই আশ্রমে বৈশিষ্ট্যকে ভাসিয়ে নিয়ে এসে বলে এই পারে নিয়ে এলেন। আজ পর্যন্ত যাবেন এই অন্যায় কর্মের জন্য সরস্বতী নদীর জল লাল, বৈশিষ্ট্যকে ভাসিয়ে আনার জন্য। যখন যজ্ঞ করলেন, বৈশিষ্ট্য দেবার থাকতে পারছেন না, সিংহাসনে উপরে চেপে উঠে চলে আসছেন, যজ্ঞের আগুনে পড়ে যাবে। এমন সময় বিশ্বামিত্র গিয়ে জড়িয়ে পদে ধরেছে, বলে আমার ব্রাহ্মণ হয়ে দরকার নাই, আপনি বেঁচে থাকুন। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলল, আজ থেকে তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিলাম। কারণ ব্রাহ্মণের সব থেকে বড় গুণ যেটা, সেটা হচ্ছে ক্ষমা।
এটা তোমার মধ্যে ছিল না, আজকে তোমার প্রকটিত হয়েছে, তোমাকে আজ থেকে ব্রাহ্মণ বলে আমি স্বীকার করলাম। কর্ণ ক্ষত্রিয়র ছেলে, বৈষ্ণবের ছেলে, বৈশ্যের ছেলে, এরা যে ব্রাহ্মণ হবে না আমি তো তা বলছি না। যে কেউ বাবা ব্রাহ্মণ দেখো হতেই পারে, ব্রাহ্মণ দেখো হতেই পারে। এবার ভগবান শ্রীকৃষ্ণ আমার গুরুদেব যিনি জন্ম নিলেন কারাগারে, শুনলেন জ্ঞানী গুণী। আমার পাল্লাদার বলছিলেন জন্ম নিলে কারাগারে, কারাগারে কারাগারে কারাগারে। মাস্টারমশাই কৃষ্ণ জন্ম নিয়েছে কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে। ভালো জন্ম যখন নিলেন তখন কৃষ্ণের হাত সংখ্যা ছিল 4টি। সেই কৃষ্ণ যখন এলেন যমুনার ধারে, তার বাবা মাথায় করে নিয়ে যমুনার ঢেউ দেখে মাথায় আর রাখতে পারলেন না। এখানে যত লোক বসে আছেন আপনাদের বাবারা কোথায় কোথা করে এনেছেন? মাথায় করে না, হাতে করে না, পাই করে? আমার বাবাও তো 4 মাস 4 দিন মাথায় করে নিয়ে বেরিয়েছে। তারপরে একদিন নদীর ঢেউ দেখা থাকতে পারেনি, মাথা থেকে ফেলিয়েছে জল। তখন ছিল আমার 4 হাত, বাবার 2 হাত, মায়ের 2 হাত। যখন আমাকে তুলে নিয়ে এলো তখন 2 হাতের লোক আমি, আর 4 হাত নয়। একই মালখানে ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ গেলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে থাকলেন, বৃন্দাবনে খেলা করলেন, কিন্তু বৃন্দাবনে বিবাহ করলেন না। বৃন্দাবনে ছিল 9 বছর। আচ্ছা, কোন কচ্চাই দেখাতে পারেন যে কৃষ্ণ বৃন্দাবনে বিয়ে করেছে? বৃন্দাবন অত ভালো জায়গা, গোটা বৃন্দাবনের মধ্যে আমি কদিন আগে ঘুরলাম, এখন 1 মাস হয় না। গোটা বৃন্দাবনের মাঝখানে কৃষ্ণের নামটাই নাই। যেখানে যাবেন সেখানে বলছে রাধে রাধে রাধে। আমি বসে বসে একদিন কদম তলায় বসেছি, বসে বসে গিন্নিকে বললাম, হারে এখানে শুধু রাধার নাম, কৃষ্ণ নাম নাই, এখানে কৃষ্ণেরই তো জায়গা। খুব চিন্তা ভাবনা, বলুন এরও কারণ আছে, কিন্তু ওই দিকে আমি যাচ্ছি না। ভগবান কৃষ্ণ যখন এলেন মথুরায়, তিনি বলেছিলেন বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং গচ্ছামি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে 1 পদ কোনোদিন কোথাও যাব না। আচ্ছা বলুন, গিয়েছে নাকি? অক্ষর কাকা যখন রথে করে নিতে গেলেন, কৃষ্ণ চাপলেন রথের উপরে। কৃষ্ণ যখন চলে যাচ্ছে, রাধা রানী এসে রথের আগে শয়ন করেছে, বলেছে বন্ধু তুমি আমাকে মৃত্যু দিয়ে তারপরে রথটা নিয়ে যাও। বলে রাধে বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে তো আর দেখা হবে না। কিছুটা যাওয়ার পর যখন যমুনা পার হতে যাবে, তখন অক্ষুরকে বললেন কাকা খুড়ো মশাই একবার রথটাকে দাঁড় করান, আমি একবার যমুনাতে শেষ স্নানটা করিনি। জন্মের সময় বসুদেব যে কৃষ্ণকে ডুবিয়ে রেখেছিলেন, এই কথার উত্তর করতে গেলে এখন অনেক দূরে যেতে হবে, গান শেষ হবে না কাল পর্যন্ত। বাবা যেতে হবে বিরজা ব্রহ্মপট। একদিনে ভগবান যিনি বিরজার সঙ্গে রাসে বাবা মেতেছিলেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকল শ্রীরামে, আমার রাধারা নিজে ও বাবারে দরজাতে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়টা ছেড়ে দাও। বলে হবে না, দুজনে অভিশাপ দেওয়া দেবে হলো, তুমি দ্বৈত বলে জন্ম নেবে। রাধারানী ছুটতে ছুটতে গোবিন্দ দর্শন করার জন্য ছুটে যাচ্ছেন। ভগবান বললে বিরজা আর রক্ষা নেই, এক কাজ করো তুমি দোবময় হয়ে যাও। সঙ্গে সঙ্গে জলের রূপ ধারণ করে নদী হয়ে বয়ে গেলেন। এর নাম হচ্ছে বিরজা। বিরজা এখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্পের আকার ধারণ করে জলে খেলা করলেন।
রাধারানী কৃষ্ণকে তুলে এনে 3 কাছার মারলেন, 2 ফোঁটা রক্ত ঝরে পড়লো, একটাতে মান একটাতে মাথু। হ্যাঁ, বিরজা বলছে গোবিন্দ তোমার যে মিলন সুখ সেটা তো আমি পেলাম না, তোমার সঙ্গে আমার মিলন করা হলো না। বললো হবে, আগত দাপর যুগের মাঝখানে আমি যখন বৃন্দাবনে যাব, প্রথমেই জন্ম মাত্রই তোমার আশাটা আমি মিটিয়ে দেবো। যখন বসুদেব মাথায় করে এনে জলে ফেলেছে, বিরজার সঙ্গে আলিঙ্গনে আছে, বসুদেব হাত দুটো ধরে টান মেরেছে, 2টো হাতে চলে এলো, আর 2টো হাত বিরজার কাছে থেকে গেল। বৃন্দাবন মাধুর্যের দেশ, আর আমাদের দেশ হচ্ছে ঐশ্বর্যের দেশ। তাহলে ঐশ্বর্য দেশে মাধুর্যের কৃষ্ণ আসবে না। আবার যখন বৃন্দাবন থেকে মথুরায় আসছেন, ভগবান কৃষ্ণ ওখানে ডুবে গিয়ে বিরজার কাছে যে কৃষ্ণ, তিনি উঠে এসে অক্ষুরের রথের উপরে চাপলেন। স্বয়ংের কার্য নাই ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংগ্রাম। ভালো করে দেখেন, এই ভগবান যখন এখানে এলেন, এবার বিয়ে করতে মনে হয় এলেন একটা কুজো মেয়ে, সে চন্দন মাখাতে যাচ্ছে। বলে ও সুন্দরী, কোথায় যাচ্ছ? বলে চন্দন মাখাতে। কাকে? বলে কংসকে। বলে প্রতিদিন কংসকে মাখাও, আজ আমাদের দিলে হতো না সুন্দরী? একটা খারাপ মেয়েকে কেউ যদি সুন্দরী বলে ডাকে, সেই মেয়েটা এমনিতেই ভালোবাসবে। কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, চন্দন মাখিয়ে দিয়েছে, পাইয়ে ধরে টেনে সোজা করে। ছিল কুবজা, হলো কুবজা সুন্দরী। ছিল কে? কথা হলো কবে? আগে জন্মে ছিল নিশাচরী, এর নাম ছিল শূর্পণখা। ভগবান রামকে চেয়েছিলেন, বলা হবে না, এই জন্মে হবে না। সীতা দেবী অভিশাপ করেছিলেন রামকে, এ জন্মে তুমি এক পত্নীতে আছো, কিন্তু পরজন্মে যখন যাবে তখন বহু পত্নীতে তুমি আসক্ত হবে, তোমার বহু পত্নী থাকবে। 10 টাকা আলোচনাটা করছো কোথায়? আজ তোমার সঙ্গে আমার গান ভগবান কৃষ্ণকে টানছি, এই গেল কথা। তাহলে ভগবান বিয়ে করতে কাউকে বাকি রাখে নাই। আমাকে বলুন, আমার মাকে বলুন, আমার বাবাকে বলুন, আমার বউকে বলুন, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার দাদুকে, আমার দিদিমণিকে, সে তো জগতের মা। দাদা গো, তোমার মনে বড় ব্যথা, তোমার বেদনা। আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে অর্ধরতি বলে কেন? কি এমন খারাপ কাজ করেছো তাই তোমাকে অর্ধরতি বলবে লোকে? এইখানে আলোচনা করতে করতে বলছে তোমার ছেলে অভিমন্যু যখন মারা গেল, তুমি প্রতিজ্ঞা করলে কাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে বধ করিব। জয়দ্রথকে বধ করিব, বধ করতাম না। আমার সপ্তরথী মিলিয়ে ঘিরে ধরেছে, দাঁড়ি হিসাবে দাঁড়িয়েছে জয়দ্রথ। প্রতিজ্ঞা করলাম কাল সূর্যাস্তের পূর্বে তোমাকে বধ করে দেব, তাছাড়া এই প্রাণটা রাখবো না। লুকিয়ে রেখেছে বাবা, যাকে মারার উদ্দেশ্য আছে সে মরবেই, ভগবান যাকে মারে তাকে রক্ষা করার কেউ নাই। ঠিক সূর্যাস্তের পূর্বে, সেটা আবার কেমন করে? অনেক মহাভারত বলে দেখবেন, ভগবান কৃষ্ণ দুপুর বেলায় সুদর্শন চক্র লাগিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, খুব সত্যি কথা বলতে, কিছুক্ষণ আগে মেঘে অন্ধকার হয়ে গেছিল, আমার কোন মা সন্ধ্যা জ্বলেছে? কথাটা পুরো ভুল। সত্য সত্যই অন্ধকার হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে। অর্জুন ধনুর্বাণ নিয়ে অগ্নি প্রজ্বলিত করে চারিদিকে ঘুরছে, দেবতার দল চিন্তা করছে এত বড় একটা বীর চলে যাবে। 33 কোটি দেবতা সেদিন স্ব বাহনে দেখতে এসেছিলেন, সেখানে এত বড় বীর চলে যাবে। 33 কোটি দেবতার মধ্যে সূর্যও তো একজন বটে না, নয়? তাহলে সবাই যদি দেখতে আসে, সূর্যও এসেছে। আর সূর্য যখন দেখতে আসছে, সূর্য উঠে গিয়েছে। কত বড় ফাঁক বলেন দেখতে। ভগবান কৃষ্ণের গায়ে দোষ চাপালে তো হবে না। আমি ভগবান কৃষ্ণের
ভক্ত, আমি ভগবান কৃষ্ণের লোক। ভগবান দোষ করছে না, সূর্যদেব নিজে এসে দাঁড়িয়েছে। তখনই আমি ধনুর্বাণ ধরে যখনই বাণ মেরেছি, ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে আমাকে বলছে, পার্থ ভগবান এক কাজ করো, ওর মস্তটাকে বানে বানে নিয়ে গিয়ে ওর পিতার কোলের মধ্যে নিক্ষেপ করো। বানে বানে নিয়ে গিয়ে ওর পিতার কোলে যখন পড়ে গেল, পিতার মাথাটা উড়ে চলে গেল। ভগবানকে যে যা চাই সে তা পাই। ওর পিতা সাধনা করে ভগবানকে বলেছিলেন, আমি যেদিন চলে যাব আমি যেন পুত্র মুখ দেখে মরতে পারি, যে যা চাই। চলে চিন্তা করতে করতে আরো ভিতরে দিকে একটু ঢুকে চলুন। নাম আমার পার্থ, আমি পিতার পুত্র হয়। আমার নাম পার্থ হলে আরো আছে দুটি ভাই, একটা আছে যুধিষ্ঠির, একটা ভীম। তাহলে আমার নাম যদি পার্থ হইতো, আমার মায়ের নাম পৃথা, পৃথার পুত্র আমি পার্থ। তাহলে যুধিষ্ঠিরের নাম পার্থ হইতো, ভীমের নামটা পার্থ হইতো। আমার পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়েছিল, বালিশ দাও বলে যখন